আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া, আমিও দেখি, আপনারাও সবাই দেখুন। আশা করি ঠিক খবর, ভালো খবর আপনাদের কাছে পৌঁছতে পারবে। নমস্কার, নিউজ অল ইন্ডিয়ার পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। ফের আগুন লাগলো হাওড়ার ড্রেনেজ ক্যানেল রোডের বস্তিতে। হাওড়ার ড্রেনেজ ক্যানেল রোডে বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা পরিদর্শনে গেলেন পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। কথা বললেন বস্তিবাসীদের সাথে। গত পরশু দুপুর সন্ধ্যায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায় বস্তিটি। ফিরহাদ হাকিম তাদের আশ্বস্ত করে বললেন যে আগামী 15 জানুয়ারির মধ্যে এখানে ঘর বানিয়ে দেওয়া হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর সাথে আমার এখানকার এমএলএ আমার সাথে অনেকবার কথা হয়েছে, প্লাস কালকে মুখ্যমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে তুমি নিজে গিয়ে কাজটা চালু করে দিয়ে আসবে। সেই মতন আজকে আমি এসেছি মুখ্যমন্ত্রীর আদেশে। কর্পোরেশন থেকে আমরা এটা পুরো পাকা জমিন এবং রড দিয়ে আর টিন দিয়ে আমরা ঘর করে দেবো, যার যেরকম ছিল। এখানে বাথরুম পায়খানাও ছিল না, ওটাও আমরা বানিয়ে দেবো। আর ওদের এছাড়াও ডিজাস্টার থেকে যাদের ঘর পুড়ে গেছে, ডিজাস্টার থেকে আমাদের 15,000 টাকা করে পার ফ্যামিলি আমরা সেটাও দিয়ে দেবো। সেটা হয়তো ওদের সব পুড়ে গেছে, তো আজকে মনস্তিওয়ারি ওই করছে, ব্যাঙ্কগুলোতে কথা বলে নিয়ে ওদের ডুপ্লিকেট পাসবই বার করে নিচ্ছে। করলে অ্যাকাউন্ট নাম্বার পেয়ে গেলে আমরা ডাইরেক্টলি অ্যাকাউন্ট নাম্বারে 15,000 টাকা করে দিয়ে দেবো। বিক্ষোভ প্রদর্শন করে আজ হাজরা মোড়ে মাদ্রাসা চাকরি প্রার্থীরা। আজ হাজরা মোড়ে মাদ্রাসা চাকরি প্রার্থীদের বিক্ষোভ প্রদর্শন করে। তাদের দাবি 2014 সিট 2023 অবধি পূর্ণ হলো না, কেন মাদ্রাসা মন্ত্রী জবাব দাও। তাদের আরও দাবি, আমরা বঞ্চিত বহুদিন ধরে, আমাদের অবিলম্বে স্বচ্ছ নিয়োগ দিতে হবে। আমরা 2014 সাল দিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, কিন্তু কোনো নিয়োগ হয়নি। আমাদের তার জন্যই আজ কলকাতার রাজপথে নামতে হয়েছে। আমাদের দাবি, আমাদের বঞ্চিত, আমাদের চাকরির দাবি দিতে হবে, চাকরি দিতে হবে। আমরা বঞ্চিত, আমরা 14 সাল থেকে রাস্তায় রাস্তায় ঘুরছি। আমাদের অর্ডার আছে, হাইকোর্টে অর্ডার আছে, ডিভিশন বেঞ্চে অর্ডার আছে, কিন্তু আমাদেরকে নিয়োগ দিচ্ছে না। সরকার সুপ্রিম কোর্টে চলে গেছে। আমরা হস্তক্ষেপ চাইছি, তিনি এখন মাদ্রাসা মন্ত্রী, আমরা তার হস্তক্ষেপ চাইছি, দিদি আমাদেরকে বাঁচান। শাহরুখ ঝড় কলকাতায়, র্যালি করে বাজনাবাজি উদযাপন শাহরুখ খানের ভক্তরা। শাহরুখ ঝড় কলকাতায়, ডাঙ্কির মুক্তিতে মেতে উঠল ভক্তরা। র্যালি করে বাজনা বাজিয়ে উদযাপন করলেন শাহরুখ ভক্তরা। কাটা হলো কেক, ছবিতে দেওয়া হলো মালা। বাদশাহের জাদুতে কাবু শহরবাসী। 11 বছরের পথ চলা শুরু আমাদের নিউজ অল ইন্ডিয়ার। 15 আগস্ট 2023 থেকে নতুন সাজে, নতুন রূপে নিউজ অল ইন্ডিয়া। আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। কেষ্টপুরে ভরা বাজারে অগ্নিকাণ্ড, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লাগে। ঘটনায় আতঙ্কে হুড়মুড়ি পড়ে যায়। অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন। দুজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। আগুন নেভানোর কাজে দমকলের 2টি ইঞ্জিন গিয়ে পৌঁছয় ঘটনাস্থলে। ঘটনাস্থলে পৌঁছয় বাগুইহাটি থানার পুলিশও। বড়দিনের আগে সেজে উঠছে বউবেরাক। আর মাত্র কয়েকদিন বাকি বড়দিনের। গলির দুপাশে সারি দিয়ে দাঁড়িয়ে লালবাড়ি, আর এখানেই বাস অ্যাংলো ইন্ডিয়ানদের। সময়ের সঙ্গে বদলেছে কলকাতার চেহারা। বড় বড় বাড়ির জায়গায় উঠেছে ফ্ল্যাট বাড়ি, তবে এই জায়গা এখনো যেন পুরনো কলকাতার গল্প বলে। লালবাড়ির ইটের সঙ্গে জড়িয়ে রয়েছে অঢেল ইতিহাস। বড়দিন আসলেই সেজে উঠে এই বউবেরাক লোকালয়। ক্রিসমাস সেলেই পার্ক স্ট্রিটে ভিড় জমান অনেকেই, তবে অনেকের পছন্দের ডেস্টিনেশন বউবেরাক। প্রতি বছরের মতো এই বছরও কিন্তু বড়দিনের আগে সেজে উঠছে বউবেরাক। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255,
40411427। দীঘায় এবার মিলবে ডাইনোসর দর্শন, সাজিয়ে তোলা হচ্ছে জুরাসিক পার্ক। বাচ্চাদের মনোরঞ্জনের জন্য একটি পার্ক গড়ে তোলা হয়েছিল দীঘায়, নাম দেওয়া হয়েছিল জুরাসিক পার্ক। দীঘায় কিছুদিন আগে সত্যজিৎ রায় থিম পার্ক গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছিল। এবার পর্যটকদের মনোরঞ্জনের জন্য থাকছে একাধিক ব্যবস্থা। খুদে পর্যটকদের কথা মাথায় রেখে সাজিয়ে তোলা হচ্ছে জুরাসিক পার্ক। প্রাচীন কিছু প্রাণীদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবে কচিকাচারা। ভেঙে পড়া জুরাসিক পার্ককে আবার নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে পর্যটকদের জন্য। আসছে এবারে আবহাওয়ার খবরে। ডিসেম্বরের শুরুতেই জাঁকিয়ে শীত পড়েছিল বাংলায়, কিন্তু লম্বা হবে না সেই স্পেল। আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর, বড়দিনে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই রাজ্যে। শনি ও রবিবার 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে। বর্ষ শেষে বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত, যার জেরে সপ্তাহান্তে আকাশ মেঘলা হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা আসবে শুক্রবার। বঙ্গোপসাগরেও ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে, ফলে পূর্বালি হাওয়ার দাপট বাড়বে। শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া, খবর মানি আমরা। শুভরাত্রি। 11 বছরের পথ চলা শুরু আমাদের নিউজ অল ইন্ডিয়ার। 15ই আগস্ট 2023 থেকে নতুন সাজে নতুন রূপে নিউজ অল ইন্ডিয়া। আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। হাই, আমি সোনালী চৌধুরী। আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া। আমিও দেখছি, আপনারাও দেখুন। নিউজ মানেই আমরা।